গঙ্গার জল উপচে প্লাবিত হয়েছে হুগলির বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের চর খয়রামারি গ্রাম। প্রবল জলের স্রোতে গ্রামের সঙ্গে সংযোগকারী কালভার্টটিও ভেঙে গেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। এই সংকটময় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চর খয়রামারি পরিদর্শনে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে, যার ফলে বহু ঘরবাড়ি সহ চাষের জমিও প্লাবিত হয়ে গেছে বলে জানা যায়। মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জিরাট পঞ্চায়েত ও বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় মানুষজনকে জানান প্রশাসন তাদের পাশে রয়েছে, দ্রুত সমস্যার সমাধান যাতে হয় সে বিষয়টা তিনি দেখবেন। এটা আমাদের গ্রাম চর খয়রামারি জিরাট অঞ্চল, বলাগড় থানা বা বলাগড় ব্লক। এখানে আমাদের ফেরিঘাট আছে, এই দুদিন ধরে বন্ধ। কালকে ভোরবেলা 3টের সময় ব্রিজটা হঠাৎ ভেঙে পড়েছে। এখানে লোকে রুজি রোজগার সব টোটো আছে আমাদের পনোখারা, এখানে সেই তাদের রুজি রোজগার বন্ধ। এখান দিয়ে যত আমাদের ভ্যানালা আছে, খয়রামারি যত চাষি আছে, এই মালপত্র বেচতে পারবে না, বাজার যেতে পারবে না, অফিসে কোনো জায়গায় যেতে পারবে না। এদিকে ট্রলার ঘাটও বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনাদের আপাতত যাই হোক প্রাথমিকভাবে একটা যা করবেন, পরে যেন কংক্রিটের ভালো আর উঁচু করে ভালো করে যেন তৈরি হয়, এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের দাবি যেন করে। এর থেকে আসা যাওয়ার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘাটের থেকে, ঠিক আছে, বাট জিরাটের থেকেও আসা যাওয়া অসুবিধা হচ্ছে। আর পুরোটাই চাষি এলাকা এখানে, তো চাষি এলাকা যাওয়া আসার মানে পুরোটাই অসুবিধা। মেটেরিয়াল নিয়ে যেতে পারছে না, বিক্রি করতে পারছে না। তো যাওয়া আসার জন্য আমাদের যে ব্রিজটা ভেঙে গেছে, সেই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি চাই যে আমাদের অতি অবশ্যই যেন ব্রিজটা যে করে হোক একটা ব্যবস্থা নেক সরকার, ঠিক আছে। কিভাবে ভাঙলো ব্রিজটা প্রাথমিক ভেঙেছে জলের স্রোতে, ব্রিজটা ভেঙেছে। যে পরশুদিন রাত্রেবেলা যে জলটা ছেড়েছে, ডিবিসির জলটা যে ছেড়ে তারপর জলের প্রেসারে মানে ব্রিজটা আগেই একটা ভাঙা ছিল। তো কিছুদিন আগে 3 ইঞ্চি করে একটা ঢালাই দিয়েছিল যখন রাস্তা হলো, তো ওই ঢালাই নিয়ে পুরো ভেঙে গেছিলো। এক সাইড ভেঙে যাওয়ার পরে কালকে এক সাইড কায়েত হয়ে গেছিলো। ওইটা আবার কালকে রাত 11টার দিকে পড়ে গেছে, ঠিক আছে। পড়ে যাওয়ার পরে এখন ডিবিসি জল ঢুকেছে, ডিবিসির জলে প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের গ্রামে চাষিদের ক্ষতি হয়েছে, কিছু নার্সারি আছে, নার্সারিদেরও ক্ষতি হয়েছে। নার্সারিতে একটা স্কুল রয়েছে, স্কুলটা তো এমনিতেই বন্ধ, আজকে ধরুন 2 মাস 2.5 মাসের উপরে বন্ধ। এই স্কুলটার এখানে পুরো জল, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে পড়াশোনা। আর সামনে মানে আপনাদের নিয়ে যাচ্ছে, এখান দিয়ে নৌকায় করে নিয়ে যেতে হবে আপনাদের ওই স্কুলের সামনে 1 মাজা জল, বাচ্চাদের পড়াশোনা কোনো কিছু হচ্ছে না এখানে। জল না, ধরুন পূর্ণিমার দিন থেকে জল বেড়েছে, একদিনে 2 হাত, তারপরে দিন 1 হাত করে জল বেড়ে আমাদের খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের তোরে ভেঙে বেরিয়ে গেছে। এক সাইড ঝুলেছিল, লোক যেতে পেরেছে, কালকে রাত 12টা 11টার পরে সেটা ভেঙে পড়ে গেছে, টোটাল বিচ্ছিন্ন। গ্রামের লোকজন আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের আসতে পারছে না, আর রাস্তাঘাট ডুবে গেছে। কালকে ডিএম ম্যাডাম এসেছিলো আর বিডিও এসেছিলো, তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা অস্থায়ী বাসের সাঁকো কিংবা কিছু করে দেবে। খাসপাড়াটা সাইড টোটাল ডুবে গেছে, ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের 3 নম্বর স্কুল জিরাট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের অঞ্চল প্রধান গিয়ে। ফসলের তো ক্ষতি হয়েছে, ফসল আমাদের জমিতে ওল আছে, আমারই যেমন ওল ডুবে রয়েছে, ওলের জমিতে 1 মানুষ জল, আরও লোকের ফসল আছে, সব ডুবে গেছে। ভয়াবহ বলতে জল কালকে একটু কম ছিল, কালকে আমি স্কুল যেতে পেরেছিলাম, আজকে তো মোটেই যেতে পারছি না। কেন ওইদিকে ব্রিজটা একটু এক সাইডটা ছিল, ওটা নাকি আজকেও ভেঙে গেছে, ওখান থেকে মোটেই যাওয়া যাচ্ছে না। আর এই ভাটার কাজটা যেটা 1 কোমর করে জল, আমি কি করে যাবো? আমি তো যেতেই পারবো না, আমি তো যেতেই পারছি না, চালাবো কি করে? ওখানকার যারা সদস্য রয়েছেন তাদেরকে, তার গ্রামের মায়েদের একটু বলেছি যে কিভাবে, ওনারা তো বলছে আসবেন কি করে আপনি, এখানে এত জল আপনি তো আসতেই পারবেন না। যে চর খয়রামারি আমাদের জিরাট পঞ্চায়েত এলাকা থেকে যাওয়ার হচ্ছে ওটা আমাদের 5 নম্বর কালভার্ট করে, ঠিক আছে, 5ম কালভার্ট ওটা। তা ওটা পরশুদিন রাত আনুমানিক এই 2 থেকে 3টে নাগাদ ভেঙে গেছে একটা সাইড। তো কালকে আমরা
এসডিও ম্যাডাম এসেছিল, বিডিও ম্যাডামও ছিলেন, সরজমিনে উনি এসে দেখে গেছেন। দেখে গিয়ে তখনই উনি নির্দেশ দিয়েছেন যে ওটাকে এক্ষুনি বাসের ব্রিজ করাবার জন্য, সেটা অলরেডি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে করার জন্য, কাজ চলছে। কিন্তু হঠাৎ করে গেল কাল রাতে ঠিক 10টা থেকে 11টা টাকার যে দ্বিতীয় অংশটা ছিল, ঝুলেছিল, মানুষ যেটা দিয়ে পারাপার করতে পারছিল সেটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন। এবার নৌকো করে মানুষ পারাপার হচ্ছে। এবার সেটা আমরা বিডিও ম্যাডাম এসডিওকে জানানো হয়েছে, আমাদের জেলা পরিষদ সভাধিপতি তাকেও জানানো হয়েছে। এবার জরুরি ভিত্তিতে ওখানে যে প্রাথমিক কাজটা যাতে মানুষ যাতায়াত করতে পারে তার কাজটা চলছে। আর আমরা পঞ্চায়েতগতভাবে বিডিও ম্যাডাম বলে দিয়েছেন যে ওখানে নৌকো রাখার জন্য আমরা নৌকো অলরেডি আমরা যারা নৌকো আমাদের ওখানে আছে তাদেরকে খবর দিয়েছি, তারা আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আশা করি ঘণ্টাখানেকের মধ্যে আমরা নৌকো পরিষেবাটা চালু করতে পারবো। অদৃশ ব্যানার্জি রিপোর্ট, হুগলি টাইমস।